নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন জিনিস রান্না করব, সেটা হচ্ছে শিঙি মাছ। শিঙি মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। ডাক্তাররাও বলেন শিঙি মাছ খেতে, আর শিঙি মাছ যতটা খাবেন ততটাই রক্ত। তো আজকে আমি শিঙি মাছটা করছি, আলু দিয়ে শিঙি মাছের তেল ঝোল করছি। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সাথে। কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা ভাজার জন্য আমি তেলটা দিচ্ছি। দেখাচ্ছি, এখানে লবণ হলুদ মাখিয়ে মাছটা ম্যারিনেট করে দিলাম। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আলু ডুমো ডুমো করে লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ফোড়নের জন্যে আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আমি ভেজে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে মাছটা ভাজছি, কেননা ছিটকাতে পারে। ঢাকাটা খুলে নিয়ে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এক পিঠ করে হয়ে গেছে, খুব একটা বেশি ভাজবো না, হালকা করেই ভেজে দিচ্ছি। এই মাছ খুব ফোটে বন্ধুরা, ঢাকা দিয়ে ভাজবেন। আমি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর আমি ঢাকা খুলে উল্টে দিচ্ছি, আবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে দেখবো মাছগুলো ঠিকঠাক ভাজা হয়েছে নাকি। ফুটছে, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছটা। বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে নেব। কড়াইয়ে আমি একটু তেল দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আমি অল্প একটু লবণ দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছের আলুগুলো আমি ভেজে নেব। দেখি এবার আলুটা কতটা ভাজা হলো। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা এবার আমি তুলে নেব। এবার রান্নার জন্যে আমি তেল দিচ্ছি। ঠিক আছে, এখানে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে জিরে আর গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ আছে। আমি কয়েক সেকেন্ড এটা একটু নেড়ে নেব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু হালকা ফ্রাই করে নেব, ভেজে নিচ্ছি। লবণটা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, পেঁয়াজটা তাহলে একটু নরম হবে। রান্নায় যে লবণটা লাগে আমি একবারই দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, ভালো ভাজা হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আদা রসুন পেস্ট আছে, আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনটা
আদা রসুনের পেস্টটা আমি কষিয়ে নিচ্ছি। গেছে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার আমি গুঁড়ো মশলা আছে, গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে আমি দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। এখানে 1 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে নেব মশলাটা। জল দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে, তারপর আমি আলুগুলো দিয়ে দেব। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। ভেজে রেখেছি আলুগুলো দিয়ে কষিয়ে নেব একটু। শিঙি মাছের আলু দিয়ে লাল ঝোল বলতে পারেন, ঝোল বলতে পারেন, লাল ঝোলই বলুন, যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারটা সুন্দর আসবে। আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি আলুটা কত দূর সেদ্ধ হলো। আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, সাথে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু ফুটে ওঠার পর তারপর আমি নামিয়ে নেব। দেখি বন্ধুরা, অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। পিছিয়ে চলো বন্ধুরা। এই দেখুন আলু দিয়ে শিঙি মাছের লাল ঝোল। আপনারা একবার আমার মতো বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। শিঙি মাছ তো উপকার, শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে উপকার। কেন কি যতটা শিঙি মাছ খাবেন ততটাই রক্ত। সেই জন্য এই মাছটা খুব দামি, মানে সবসময় পাওয়া যায় না। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টেও জানাবেন কেমন আমি রান্না করলাম, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার অন্যদিন অন্য কোনো নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হব। ইউটিউব থেকে দেখলে পেজটা ফলো, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা মানে পেজটা ফলো করবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।